আমি কি পারবো আজকে শনিবার দিন পাঠাও পার্সেলে কাজ করে ১,০০০ টাকা ইনকাম করতে? সেটাই দেখাবো আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ, আমাদের টার্গেট ছিল কিন্তু ১,০০০ টাকা, যেটা আল্লাহর রহমতে এবং আমার কষ্ট করার ফলে আমি ইনকাম করতে পারছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, আপনার দোয়া ভালোবাসায়। তো guys, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির। আজকে হচ্ছে শনিবার দিন, আর বাসা থেকে শিফটটা মানে অনলাইন হওয়ার সাথে সাথে হচ্ছে একটা অর্ডার ঢুকে গেছে। যদিও দুইটা অর্ডার আগে ঢুকছিল উল্টা পাল্টা, বাট আমার ভালো একটা অর্ডার ঢুকছে। লালবাগ থেকে যাবে হচ্ছে ধানমন্ডির ওইদিকে, ভাড়া আসছে ১১৮ টাকা। এখন বাসা থেকে আমি যখন বাইর হয়েছি তখন প্রথম কাস্টমার আমার জিজ্ঞাসা করছিল যে আমি কই আছি, বাট প্রথম আমি বলি নাই যে আমি কামরাঙ্গীরচর আছি। তার কিছুক্ষণ পরে উনি আমার ফোন দিয়ে জিজ্ঞাসা করতেছে যে ভাই আপনি কি কামরাঙ্গীরচরে? আমি বলছি হ্যাঁ ভাই কামরাঙ্গীরচরে। 2.5 কিলোমিটার দূরত্ব, 15 থেকে 20 মিনিট বা 10 থেকে 15 মিনিট এরকম লাগবে আপনার ওইখানে আসতে। আর আমাদের পাঠানোর সিস্টেম অনুযায়ী 4 কিলোমিটারের মধ্যে ডেলিভারি গুলো আমরা করি। এটা বলার পর উনি বলছে কতক্ষণ লাগবে? আমি বলছি ভাই বেশিক্ষণ লাগবে না, এই 10-15 মিনিট। পরে বললো যে ঠিক আছে ভাই আসেন। আগামী রবি, সোম, মঙ্গল হয়তোবা বুধবার পর্যন্ত করতে পারি, বাট প্রত্যেক দিনের টার্গেট থাকবে ১,০০০ টাকা। যেহেতু ভাই আমি নিউজে শুনতে পাইছি যে বৃহস্পতিবার নাকি ঈদের দিন, তো ঈদের দিনের আগেই তো আমার কাজ শেষ করতে হবে। আর আমার টার্গেট হচ্ছে এই সপ্তাহে যে টাকা পাবো, এই সপ্তাহে যে টাকা পাবো ওই টাকা নিয়ে হচ্ছে গ্রামে যাব। আর এখানে আইসাই দেখি ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, রিক্সা একটা পড়ে গেছে। এখানে রাস্তা ভাঙ্গা ভাই, রাস্তায় যে পরিমাণে পানি। একটু আগে হালকা বৃষ্টি পড়ছিল, বাট এখন বৃষ্টি নাই, হালকা পাতলা রোদ্র দেখা যাচ্ছে। ভাই ফ্লাইওভার দিয়া যাইতাছি পার্সেল নিয়ে মহাখালী। দ্বিতীয় অর্ডার কাটাবন থেকে ঢুকছে। এটা আমি যখন ধানমন্ডি 6 ছিলাম তখন অর্ডারটা আমার কাছে শো করছে। দেন কাটাবনের ওইখান থেকে 148 টাকা বিল আসছে, মানে 150 টাকা মহাখালী যাবে। ওই অর্ডারটা নিয়ে এখন ফ্লাইওভারের উপর দিয়ে যেতেছি। এই ফ্লাইওভার আমি মাঝে মাঝে উঠি। এটা হচ্ছে মগবাজারের উপর দিয়ে উঠছে, 7 রাস্তার সামনে, মানে মহাখালীর ওই দিকে গেছে রাস্তাটা। সোজা গেছে মহাখালীর ওইদিকে একটা, আর একটা বাম দিকে গেছে এই যে কারণ বাজারের ওইদিকে। ওই যে ওইদিকে হচ্ছে আপনার এলিভেটর এক্সপ্রেস, আর এদিক দিয়ে সোজা মহাখালী যায়। যদিও মহাখালী পর্যন্ত যায় নাই, অনেক সামনে গেছে, তাও আমি এদিকে গেলে সবসময় ফ্লাইওভারটা ইউজ করি, কারণ নিচে প্রচুর জ্যাম থাকে, যার কারণে আমি উপর দিয়ে যাই। গাড়িও কিন্তু প্রচুর স্পিডে চলে এদিকে। 3 নাম্বার অর্ডার নিয়ে আমরা যাচ্ছি মোহাম্মদপুর ইকবাল রোড। ভাই এই বেটার ভাড়া আসছে 143 টাকা। অর্ডারটাও ভালো, যেহেতু আমি গুলশানে আসছিলাম, গুলশান 1 থেকেই পার্সেলটা পাইছি। আর ভাই আকাশের যে অবস্থা, ক্ষণিক বৃষ্টি, আবার একটু পরে মেঘ করে আসে, আবার বৃষ্টি চলে যায়, আবার মেঘ আসে, এরকমই চলতেছে ভাই। আর পুরা বৃষ্টিটা কিন্তু ভিজে যাবো না, হালকা টুপিটাপি একটু বৃষ্টি পড়তেছে এখন, ওইটাতে আমি ভিজে ভিজে কাজ করতেছি, কারণ আমার টার্গেট 1,০০০ টাকা। আর কোনোভাবেই ভিজা যাবে না, কেননা ভাই আমার টার্গেট পূরণ করতেই হবে, না হলে বাড়ি যাওয়া মিস। আর বাড়ি যাইতে পারলেও কম টাকা নিয়ে যাইতে হবে, সেই কারণে আমার অবশ্যই আবার বৃষ্টি নেমে গেছে, এখন আমার কোথায় আশ্রয় নিতে হবে ভাই। আলহামদুলিল্লাহ, আমাদের টার্গেট ছিল কিন্তু ১,০০০ টাকা, যেটা আল্লাহর রহমতে এবং আমার কষ্ট করার ফলে আমি ইনকাম করতে পারছি। যদি আপনার কাছে সময় থাকে তাহলে আশা করব যে পুরো ভিডিওটা দেখে যাবেন, তাহলে আপনি একটা আইডিয়া পাবেন যে এখান থেকে কীরকম ইনকাম করা যায় সেটা। তো সর্বপ্রথম হচ্ছে আমি পাঠাওয়ে 10টার অর্ডার কমপ্লিট করছি আজকে। আমি যেহেতু প্রায় 1:30টার পরবর্তীতে বের হয়েছি। প্রথম ডেলিভারিটা শুরু করছিলাম লালবাগ থেকে ধানমন্ডি 13-এ, ওইখান থেকে ডেলিভারি শুরু হয়েছে। আমি প্রথমে বাসা থেকে বের হয়েছি, পরেই কিন্তু আমার হালকা রৌদ্র ছিল, যেটা গায়ে লাগার মতো না। বৃষ্টির কারণে আজকে একটু প্রবলেম আমাকে ফেস করতে হয়েছে। যেরকম 2টা ডেলিভারি দেওয়ার পরে হচ্ছে, মানে 2টা ডেলিভারি কনফার্ম করছি, সাথে সাথেই বৃষ্টি শুরু হয়েছে টিপ 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 টিপ। দেন আমি জোহরের নামাজ পড়ছি গুলশানের ওইখানে, নিকেতনের ওইখানে। দেন তারপর হচ্ছে বৃষ্টি শুরু হইলো। তারপরে 3য় নাম্বার ডেলিভারিতে আপনারা দেখছেন হয়তো, বা যারা প্রথম থেকে ভিডিওটা দেখছেন, 3য় নাম্বার ডেলিভারি থেকে হচ্ছে বৃষ্টি শুরু হয়েছে ওইখানে। ওই অর্ডারটা নিয়ে আমরা মোহাম্মদপুর আসছিলাম ইকবাল রোডে, ওই অর্ডারটা থেকে বৃষ্টি শুরু হয়েছে। আমি ওইখানে কিন্তু ভিজে গেছি পুরো একদম ভিজে গেছি। যাই হোক,
আমার কাছে সাইকেলের যে সিট আছে ওইটার নিচে একটা কাগজ ছিল, ওটার ভিতরে আমি ফোন মানি ব্যাগ টানি ব্যাগ ঢুকায় তারপরে ওই ডেলিভারিটা কমপ্লিট করছি। বিকাল পর্যন্ত বৃষ্টি চলছে। জাস্ট আমি শর্ট করে আপনাদেরকে বলতেছি যে আমার কতটা কষ্ট হয়েছে ইনকাম করতে। আমরা ধরেন প্রথম থেকে শুরু করে একদম লাস্ট পর্যন্ত আমরা হিসাব করছি। অ্যাভারেজ মানে অ্যাভারেজ বলতে কি, এটা জাস্ট একটা ধারণা, এর চেয়ে বেশি হইতে পারে কম হইতে পারে। বেশি হবে বলতে 10-20 কিলো এরকম না, 5 কিলো বা 2 কিলো এরকম কম বেশি হইতে পারে। আমরা হিসাব করছি যে 10টা ডেলিভারি থেকে আমরা প্রায় 70 কিলোমিটার রাইড করছি, যেখান থেকে আমাদের টোটাল কোম্পানির হিসাবে আমরা পাঠাওকে কমিশন দেওয়ার পরেও কিন্তু 1000 টাকা পাই নাই, মানে কোম্পানির হিসাবে। আর আজকে আল্লাহর রহমতে আমার যে কাস্টমারগুলো ছিল 10টা ডেলিভারির ভিতরে ম্যাক্সিমাম কাস্টমারই খুবই সুন্দর ছিল, মানে প্রত্যেকটা কাস্টমারের ব্যবহার ভালো ছিল। বৃষ্টির কারণে যারা সেন্ডার ছিল তাদেরকে আমি রিকোয়েস্ট করছিলাম, যার কারণে ওনারা হচ্ছে আমাকে, মানে যে রিসিভার আছে ওনাকে বলার পর অনেকেই আমাকে বাড়ায় দিছে, যেটার জন্য শুক্রিয়া। কত টাকা ইনকাম করছি আজকে, 1000-এর বেশি হয়েছে। আমরা যেটা দেখছি টোটালি হচ্ছে, দেখেন এখানে আজকে আমার পুরো টাকাটা ইনকামের। আর বিকাশে এক কাস্টমার আমাকে 120 টাকা ডেলিভারি দিয়েছিল। প্রথম যে ডেলিভারিটা আমরা করছি ওই ডেলিভারিটার জন্য কাস্টমার আমাদের বিকাশে পেমেন্ট করছে, ওইখান থেকে পাঠানোর যে কমিশন আসছে 200 টাকার বেশি, ওই টাকাটা হচ্ছে আমরা ওইখান থেকে দিয়ে দিছি। আমার বিকাশে অন্য টাকা ছিল, যাক আমরা কত টাকা পাঠাওকে কমিশন দিয়েছি সেটা বলি, আর আমরা পাঠাওয়ার হিসাবে কত টাকা ইনকাম করছি সেটা বলি। আমরা টোটাল পাঠাওয়ার হিসাবে 1190 টাকা ইনকাম করছি। আর আমরা যদি কাস্টমার এক্সট্রা আমাদেরকে যে টাকাগুলো দিছে ওইটা সহ হিসাব করলে 1360 টাকার মতন আমরা ইনকাম করছি, যেখান থেকে আপনারা যদি 230 টাকা বা 40 টাকা যদি বাদ দেন পাঠাও কমিশন, তাহলে কত টাকা থাকে সেটা হচ্ছে আমার আজকের ইনকাম। এখানেই আছে পুরোটা। আর কতটা কষ্ট করছি সেটা আমি আপনাদেরকে জাস্ট একটু ছোট করে বলতেছি। আমি সর্বোচ্চ গেছি হচ্ছে প্রথম মোহাম্মদপুর ওইদিকে, তারপর হচ্ছে ওইদিকে গেছি মহাখালী, গুলশান 1 থেকে আবার আসছি মোহাম্মদপুর থেকে আবার আমরা গেছি গুলিস্তান, গেছিলাম সচিবালয়ের ওইখানে। তারপর ওইদিকে গেছি হচ্ছে আপনার রামপুরা, যেটা গেছি সন্ধ্যার পরে রামপুরা গেছি। রামপুরা থেকে আবার হাতির ঝিল হয়ে আবার আসছি ধানমন্ডি থেকে আবার ধানমন্ডি 12টায় ডেলিভারি করছি, লাস্ট ডেলিভারি। ওইটার পর আবার আরেকটা অর্ডার ঢুকছে ওয়েস্ট রাজাবাজার থেকে ধানমন্ডি 1 নাম্বার, এটা ছিল লাস্ট ডেলিভারি। টোটাল 10টা ডেলিভারি করে আমরা এই 1000 টাকার বেশি ইনকাম করছি। জাস্ট আমার বিকাল, মানে একদম পুরো বিকাল পর্যন্ত কিন্তু আমার শরীর কিন্তু একদম পুরো ভিজে গেছিলো। বৃষ্টি যদিও আমি আপনাদের হালকা দেখাইতে পারছি, আমার প্যান্ট ট্যান্ট সব কিছু ভিজে গেছিলো একদম, প্যান্ট আর শার্ট। ওই প্যান্ট শার্ট কিন্তু আবার কাজ করতে কিন্তু আমার শুকায় গেছে। হ্যাঁ, আমি প্রথমে প্রথম কষ্ট করলাম, হালকা রোদ্দুর, যদিও এটা গায়ে লাগার মতো না, বাট বৃষ্টিতে ভিজলাম। ভিজার পরে আবার বাতাসে শুকাইতে প্যান্ট, ফুল প্যান্ট পরে আবার শুকাইছে বাতাসে। শার্ট পাতলা জিনিস ওটা শুকায়, ঠিক আছে। তাহলে চিন্তা করেন, আমি বিকাল একবার চিন্তা করছিলাম যে আমি চলে আসবো, যদি আমার ঠান্ডা বা শরীর খারাপ হয় তাহলে কিন্তু আমি আর নেক্সট কাজ করতে পারবো না। যেহেতু আমি দেখি আগামী আরও 3টা দিন আছে, তারপরেই আমি তো হয়তো বা দেশে চলে যাবো ঈদের জন্য, যার কারণে আমার এই 4 দিনের টার্গেট হচ্ছে 4000 টাকা। দেখি আমি কতটুকু কমপ্লিট করতে পারি। আর আজকের টার্গেটটা অলরেডি পূরণ হয়েছে, দোয়া করবেন যাতে আগামী দিনের টার্গেটগুলো পূরণ হয়। আর দেখলেনই তো কত কষ্ট করলাম, 70 কিলোমিটার রাইড করছি এই আজকের টাকা ইনকাম করার জন্য। 70 কিলোমিটার বেশি হইতে পারে কম হইতে পারে, এটার আশেপাশে আপনারা হিসাব করে নেন, হয় 5 কিলো বেশি বা 5 কিলো কম। এটা কিন্তু সর্বোচ্চ আমি সাইকেল দিয়ে ডেলিভারি করছি। অনেকে আমার জিজ্ঞাসা করছে, ভাই সাইকেল দিয়ে কীভাবে ডেলিভারি করেন? ভাই এভাবেই কষ্ট করে করি, আর কিছু করার নাই। 70 কিলোমিটার যদি হিসাব করেন, ঢাকা গুলিস্তান থেকে গাজীপুর যাবেন, আবার গাজীপুর থেকে আসবেন, এত দূরত্ব 70 কিলোমিটার। আপনারা যদি গুগলে সার্চ দেন তাহলে দেখতে পাবেন। তো চিন্তা করে দেখেন কতগুলো রাস্তা আমি সাইকেল চালাইছি আজকে। আমার আসলে ভাই সাইকেল চালানটা বেশিও কষ্ট না, আবার একটা সহজও না। যারা চালায় তারাই বুঝতে পারে। 70 কিলোমিটার কিন্তু বাইক যারা রাইড করে তারাই দেখবেন 60, 70, 80 কিলোমিটার একদিনে চালায়। যাই হোক, যেভাবে হয়েছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই পর্যন্ত এই ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজে যদি এখনও ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।